ইউএইতে কিছু বাংলাদেশি টাইপিং এবং ট্রাভেলস হচ্ছে আমাদের খুব বাংলাদেশিদের জন্য এক একটা মরণ ফাঁদ বলতে পারেন, এক একটা প্রতারণার জাল। যে জালে যদি আপনি একবার আটকা পড়েন সেখানে আপনারা অনেক টাকা এবং অনেক সময় এবং অনেক কিছু হারিয়ে সেখান থেকে আসবেন, আপনি সাথে নিয়ে আসতে পারবেন না। এখন অনেক ট্রাভেলস এবং টাইপিংয়ের ভাইয়েরা এই ভিডিওতে হয়তো রিয়েক্ট দেখাবে যে কেন টাইপিং এবং ট্রাভেলসকে আপনার মরণ ফাঁদ বললেন। ভাই, সবাইকে বলি নাই, কিছু টাইপিং এবং ট্রাভেলসকে বলছি। তারা অনলাইনেও সেমভাবে কাজ চালাচ্ছে, অফলাইনেও সেমভাবে কাজ চালাচ্ছে। আপনারা হয়তো জানেন না, আমাদের কাছে প্রতিদিন যে মেসেজগুলো আর ভয়েসগুলো আসে সেগুলো শুনলে যে কারো গা শিহরিত হয়ে যাবে। আপনার এমন মানুষগুলো আপনার সাথে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে কীভাবে এই প্রতারণাগুলো করে, বা একজন মানুষ বাদ দেন, একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশির সাথে এভাবে কেমনে প্রতারণাগুলো করে, আমার অন্তত বোধগম্য নয়। তারা জানে, তাদের আল্লাহ জানে কিভাবে এই প্রতারণাগুলো করে। ভাই, অনেকেই এখন বর্তমানে ট্রান্সফার চালু হয়েছে, অনেকে অনেক জায়গায় টাকা লেনদেন করবেন, বা ট্রান্সফার না, শুধু অনেক এজেন্সিরা ইউরোপ নেওয়ার কথা বলে আপনাকে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে নিচ্ছে অগ্রিম। অনেকে ইউরোপ যাওয়ার নেশায় সেখানে হাজার হাজার দেরহাম দিচ্ছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে ইউরোপের ইউ পর্যন্ত আপনাকে দেখায় নাই। এই কাজগুলো করতেছে যে ন্যাশনালিটির কাছ থেকে টাকা নিবে, সে ন্যাশনালিটির লোক দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। ইউরোপের যে বিষয়টা, আপনার এজেন্সির কাছে যাবেন, সেখানে আপনার একজন বাংলাদেশি বসে থাকবে, খুব সুন্দর কথা বলে, অনেক বিশ্বস্ত, অনেক মনে হচ্ছে যে তার মুখের ভিতরে আল্লাহ তাআলা মধু ঢেলে দিয়েছেন, কুমিল্লার রসমালাই, এরা সব মিষ্টি তার মুখে। এরকম স্বভাবের, এরকম ম্যানারের একজন মানুষ রাখবে, এক দুজন, তারা সে বাংলাদেশি মানুষদেরকে এভাবে নিয়ে আসবে সেই এজেন্সিতে। এটা হচ্ছে যে ইউরোপের গল্প। তো এই ইউরোপের কাহিনী থেকে এই ইউরোপ যাওয়ার স্বপ্ন বা খায়েশ একটু কম করে সুন্দরভাবে লিগ্যাল ওয়েতে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন, এটা হচ্ছে একটা বিষয়। আর টাইপিং আর ট্রাভেলসের ব্যাপারটা, সেটা হচ্ছে বর্তমানে ট্রান্সফার চালু হয়েছে। ট্রান্সফার চালু হওয়াতে এখান অনেক মানুষ প্রতারিত হচ্ছে। শুধু ট্রান্সফার চালু হয়েছে না, অনেক মানুষ অনেকভাবে এই টাইপিং এবং ট্রাভেলসের কাছ থেকে প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত, কিছু টাইপিং। তো আপনারা যারা এই কাজগুলো করান টাইপিং এবং ট্রাভেলসে, সতর্ক থাকবেন। কারো মিষ্টি কথায় কোনোদিন আপনারা হবেন না, গলে যাবেন না সহজে। কারণ মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে টাকাটা নেবে, মিষ্টি কথা বলে আপনার কাছ থেকে আপনাকে সে জালের মধ্যে আটকাবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে এই প্রতারক চক্র থেকে সাবধান। আপনি যেখানেই কাজ করান, যে জায়গায় কাজ করান, প্রতারক চক্র থেকে সাবধান। ভাই, আমি এই প্রতারক চক্রকে বা এই টাইপিং বিজনেস বা ট্রাভেলসের যে প্রতারণার ফাঁদ যারা বসাইছে বা যারা প্রতারণা করতেছে, তাদের বিরুদ্ধে আমি সামান্যতম কিছু করতে পারবো না। তাদেরকে বলতেও পারবো না যে ভাই আপনি প্রতারণা কেন করতেছেন। আমার অতটুকু ক্ষমতাও নাই, টাকাও নাই, পয়সা নাই, কিছু নাই ভাই। কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করতে পারবো। এই কারণে আপনাদেরকে ভিডিও আকারে সবসময় সতর্ক করি। এই কারণে আপনাদেরকে সতর্ক করতেছি, যার সাথে লেনদেন করবেন সেই মানুষটাকে জানবেন, সেই মানুষটাকে জেনে তারপর লেনদেন করবেন। অনেকে এখন বলবে ভাই আপনি সাধু নাকি, আপনিও তো সেই টাইপিং এর কাজ করেন। ভাই, আমি সাধু, আমি ভালো, আমি খারাপ, আপনি যাই ভাবতে পারেন ভাবেন আমার সম্পর্কে, আমার এতে কোনো আপত্তি নেই। আর আমি অনলাইন থেকে যে আপনাদেরকে বলে অনেক কাস্টমার আনতেছি, এটাও না ভাই। অনেকে বলে কাজ করানোর জন্য, কিন্তু আমি বেশিরভাগ মানুষকে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, বেশিরভাগ মানুষকে বলছি ভাই আপনার নিকটস্থ কোনো টাইপিং থাকলে, দুবাই, শারজা, রাসুল খাইমা, অনেক জায়গা থেকে ফোন করে। এবং অনলাইনে তো করা যায়, সেখানে বসেই করা যায়, কিন্তু আমি সবাইকে বলছি ভাই আপনার নিকটস্থ যদি কোনো টাইপিং থেকে থাকে সেখান থেকে করান, এটাই বেস্ট হবে। আপনি এরকম যে ভাইগুলোকে বলছি, তারা যদি ভিডিওটা পান, একটা কমেন্ট করে যাবেন আসলে কি আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি কিনা। তো আপনি আমার সম্পর্কে যাই ধারণা করেন, যাই মন চায় তাই ভাবতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু আমি আপনাদেরকে একটাই সতর্ক করতেছি, ইউরোপ যাওয়ার নেশায় আর বাংলাদেশি কিছু টাইপিং আর ট্রাভেলসের কাছে যদি আপনি লেনদেন করেন, বুঝে শুনে লেনদেন করবেন, একটু ভালোভাবে সেই টাইপিং সম্পর্কে জেনে তারপর লেনদেন করবেন। আমার চোখের দেখা, আমার অফলাইনে দেখা, অনলাইনে দেখা, এরকম হাজার হাজার মানুষ প্রতারিত হয়ে পরবর্তীতে আসে ভাই পরামর্শ দেন কি করব, যখন আর কোনো উপায়ই থাকে না, যখন আর কোনো উপায়ই নেই।
তখন আসি বলে যে ভাই কী করবো, তো তখন কি করব, আমি আমার মতো করে পরামর্শ দিই ভাই এইভাবে করেন, পাইলে পাবেন না পাইলে না। তো এটাই হচ্ছে যে বড় কথা, লাস্ট কথা, যারা যেভাবেই লেনদেন করেন একটু বুঝে শুনে করবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ সবাইকে।